আসসালামু আলাইকুম। ইউনিক ইংলিশ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা ডুয়েট ভর্তি পরীক্ষা ও চাকরি প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আর্টিকেলস নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা বিগত বছরগুলোতে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, ডুয়েট এডমিশন ও অন্যান্য ভার্সিটি এডমিশন এবং চাকরি পরীক্ষায় আসা কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর্টিকেলস এর প্রথম ক্লাসটি যারা দেখেননি অবশ্যই সেই ক্লাসটি দেখে আসবেন। সেখানে আমরা আর্টিকেলস এর বিস্তারিত ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি। আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই সবগুলো ভিডিও ক্লাস করা হচ্ছে নির্দিষ্ট একটা বই থেকে, দি ইউনিক ইংলিশ গ্রামার উইথ প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক বই থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আর্টিকেলস এর খুবই গুরুত্বপূর্ণ কিছু নিয়মগুলো আমরা সংক্ষেপে তুলে ধরছি। আপনারা সেগুলো ভিডিওটি পজ করে নোট করে নিতে পারেন। নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাতে আর্টিকেল দি ব্যবহার করা হয়। শব্দের শুরুতে ভাওয়েল থাকলে অথবা কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি শব্দটির উচ্চারণ ভাওয়েলের মতো হয় তাদের পূর্বে অ্যান বসে। যেমন অ্যান ইন্টেলিজেন্ট, অ্যান অনেস্ট, অ্যান অনারেবল, অ্যান MA, অ্যান SP ইত্যাদি। কিন্তু ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণ যদি ইউ অথবা ওয়ার মতো হয় তাদের পূর্বে অ্যান না বসে এ বসে। যেমন এ ইউনিক, এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, এ ওয়ান ইত্যাদি। একই জাতীয় সমস্ত কিছুকে বোঝাতে আর্টিকেল দি ব্যবহার করা হয়। যেমন দি রিচ, ধনী জাতি, দি পুর, গরিব জাতি ইত্যাদি। সঙ্গীত যন্ত্রের পূর্বে আর্টিকেল দি ব্যবহার করা হয়। যেমন দি হারমোনিয়াম, দি ফ্লুইড ইত্যাদি। ভাষার নামের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না, কিন্তু উক্ত ভাষার নাম দিয়ে যদি কোনো জাতিকে বোঝানো হয় সেক্ষেত্রে তার পূর্বে আর্টিকেল দি বসে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, কোর্ট, মস্ক, প্যাগোডা, টেম্পল ইত্যাদি জায়গাগুলোতে মূল উদ্দেশ্যে যাওয়া বোঝালে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু উক্ত জায়গাগুলোতে যদি ভিন্ন কোনো উদ্দেশ্যে যাওয়া বোঝায় তাহলে সেগুলো পূর্বে আর্টিকেল দিয়ে বসবে। বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আর্টিকেলসের প্রথম ক্লাসটি করে আসবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন শুরু করব মূল আলোচনা। আমরা দেখতে পাচ্ছি ৩৯তম বিসিএস এ আর্টিকেলস থেকে আসা প্রথম কোশ্চেনটি হচ্ছে এরকম: হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। এই বাক্যটিতে হসপিটাল যাওয়া বোঝানো হয়েছে হার্ট অ্যাটাক হওয়ার কারণে, অর্থাৎ মূল উদ্দেশ্যেই হসপিটাল যাওয়া বোঝাচ্ছে। এজন্য প্রথম ব্লাঙ্ক এ কোনো প্রকার প্রিপোজিশন বসবে না, কারণ হসপিটাল, স্কুল, কলেজ, ভার্সিটিতে মূল উদ্দেশ্য বোঝালে তাদের পূর্বে কোনো আর্টিকেল হয় না এবং রোগের নামের পূর্বে আর্টিকেল এ বসে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঠিক অপশন হচ্ছে অপশন সি, অর্থাৎ এই জায়গাতে হবে নো আর্টিকেল, এখানে বসবে এ। তখন বাক্যটি হবে হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড অ্যান হার্ট অ্যাটাক। এখানে হিন্টস দেওয়া আছে এবং পাশাপাশি এই রুল সম্পর্কে বিস্তারিত জানতে রুল নাম্বার 26 কে ইন্ডিকেট করা হয়েছে। আপনারা এই বইয়ের আর্টিকেল টপিকে 26 নম্বর রুলে গেলে এ সম্পর্কে আরো অনেক এক্সাম্পল দেখতে পাবেন। আশা করি বুঝাতে পেরেছি। কোশ্চেন নাম্বার 2, I saw dash one-eyed man when I was walking on the road. আমরা আর্টিকেলসের প্রথম ক্লাসের রুল নাম্বার 7 এ জেনেছি কিছু কিছু ওয়ার্ড আছে তাদের পূর্বে ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণটা যদি ইউ অথবা ওয়ার মতো হয় তাদের পূর্বে এন না বসে এ বসে। যেহেতু এখানে ওয়ান শব্দটি উচ্চারণ ওয়ার মতো আসতেছে, তাই এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও এখানে এন না বসে এ বসবে। সঠিক অপশন হচ্ছে এ। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 3, দি ফ্রেঞ্চ রেফার্স টু, চারটা অপশন দেখতে পাচ্ছি। যেহেতু ফ্রেঞ্চ একটা ভাষার নাম, আবার এটা দিয়ে জাতিকেও বোঝানো হয়, আর ভাষার নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না, কিন্তু উক্ত ভাষা দিয়ে যদি কোনো জাতিকে বোঝানো হয় তার পূর্বে আর্টিকেল দি বসবে। এদিক থেকে সঠিক অপশন হচ্ছে এ, কারণ এখানে যেহেতু পিপলের কথা বলা আছে, একটা জাতিকে বোঝানো হচ্ছে, তাই এখানে এটি সঠিক অপশন, দি ফ্রেঞ্চ পিপল। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো কেন নয়, কারণ বাকি অপশনগুলো দিয়ে কোনো জাতিকে বোঝানো হচ্ছে না।
আশা করি বুঝতে পেরেছেন।